ঢাকা চকবাজার ও খুলনা দৌলতপুরে যে হত্যাকাণ্ড শিকার হয়েছে সেই হত্যার বিচারের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আজকের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ। বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে উপস্থিত আছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সংগ্রামী আহ্বায়ক মৃত্যুঞ্জয় ছাত্রনেতা জনাব সুলতান আহমেদ রায় ভাই, বাংলাদেশের ইন্টারিম সরকারের আইন শৃঙ্খলা দেশের যে কোনো প্রান্তে যে কোনো জায়গায় হত্যার একের পর এক হত্যাকাণ্ডের শিকার হতে হচ্ছে। আমরা বলতে চাই অতি দ্রুত আইন শৃঙ্খলা বাহিনীকে পদক্ষেপ গ্রহণ করতে, নতুবা বাংলাদেশের ছাত্র সমাজ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রাজপথে থেকে এই হত্যাকাণ্ডের বিচার দাবি আদায় করে নিয়ে আসবে। যুবদল নেতা এবং ঢাকায় চকবাজারে যুবদলের কর্মীকে নির্মমভাবে নিহত করার প্রতিবাদে এবং চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে আজকে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র দলের বিক্ষোভ মিছিল এবং এই সংক্ষিপ্ত পথসভার উপস্থিত নেতৃবৃন্দ। খুলনাতে যুবদলের নেতাকে নামাজে যাওয়ার পথে কিভাবে নির্মমভাবে গুলি করে হত্যা করা হলো, পায়ের রক কেটে চিহ্ন দিয়ে গেল যে এই রক কাটার রাজনীতি কারা করে। তারা রক কেটে প্রমাণ করলো যে এই হত্যার সাথে তারাই জড়িত রয়েছে। আমরা বিভিন্ন সময় আইএস থেকে শুরু করে জঙ্গি বাহিনীরা যখন নির্মমভাবে মানুষকে হত্যা করে তারা চিহ্ন রেখে দেয়। খুলনা যুবদলের নেতাকে হত্যা করে সেই বর্বর বাহিনী চিহ্ন রেখে দিয়ে গেছে, তার পায়ের গলার রক কেটে প্রমাণ করেছে তারা এই হত্যার সাথে জড়িত। সংগ্রামী নেতৃবৃন্দ, ঢাকার আকাশে বুকে বাতাসে খুনিরা চাঁদাবাজি বলে চিৎকার শুরু করেছে, অথচ ভাঙড়ি ব্যবসায়ীর দ্বন্দ্ব নিয়ে আভ্যন্তরীণ দলীয় অন্তর্বদলে গন্ডগোল দিয়ে তারা যেভাবে যুবদল ছাত্রদলের নামে বিএনপির নামে অপপ্রচার করছে, আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। লড়াই 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 চাই, বাধা আসবে যেখানে, গুপ্ত বাহিনী যেখানে, রাজনীতি চলবে না, চলবে না। গুপ্ত বাহিনী যেখানে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে।